আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসাদ আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এইবারের ভিডিওটিতে থাকছে অনলাইনে আপনারা কিভাবে আয়কর রিটার্ন জমা দেবেন। সো ভিডিওটি শুরু করা যাক। ওকে, গুগলে গিয়ে আমরা ফার্স্টে রিটার্ন লিখে সার্চ দিলাম। তারপরে আমরা এই রিটার্ন পেজে লগ ইন করবো। আমরা এটাতে যাবো, লগ ইন করা নেই। আচ্ছা, আই এম নট রেজিস্টার্ড, যদি আর রেজিস্ট্রেশন করেননি তারা এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তেমন কিছু না, ইটিন নাম্বার দিবেন, মোবাইল নাম্বার ইন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা দিবেন, আর হচ্ছে এই ক্যাপচাটা দিলেই হয়ে যাবে। সো আমি যেহেতু অলরেডি সাইন ইন করা ছিলাম, মানে আমার অলরেডি যেহেতু রেজিস্টার্ড করা আছে, সো আমি সাইন ইনে গিয়ে সাইন ইন করে ফেলি। ওকে, সাইন ইন হয়ে গেল। সো এখন আমি হোমে থেকে রেগুলার রিটার্নে যাব। রিটার্নে এসে আমি সিম্পলি যে ইনফরমেশনগুলো এগুলো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। যেটা চেঞ্জ করবো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, মানে আমরা যারা চাকরি করি তারা এইটা টিক দিব, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখা। আর বাকি যারা অন্যান্য যেই বিজনেস, এগ্রিকালচার, বাসা ভাড়া যেটা থেকে পায় এটা দেবে হবে। সো আমরা যেহেতু চাকরি করি যারা, তারা এটা থেকে দিব। দেন সেভ এন্ড নেক্সট। এখানে সাউথ সিটি কর্পোরেশন এটা চেঞ্জ করতে হবে। সাপোজ আপনি থাকেন নর্থ সিটিতে, বাট আপনার চাকরি করেন সাউথ সিটিতে, মানে আপনি যেই জব লোকেশন, যে অফিস অ্যাড্রেস যদি সাউথ সিটি হয় তাহলে সাউথ সিটি দিতে হবে, আর যদি নর্থ সিটি হয় নর্থ সিটি দিতে হবে। দ্যাটস ইট। আর এখানে আর কোনো চেঞ্জ নেই। তো আমরা নেক্সট পেজে চলে আসি। এখানে আপনার এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করবেন, প্রাইভেট জব, যারা প্রাইভেট জব হোল্ডার হচ্ছে। তারপর যেখানে জব করেন, এমপ্লয়ি, সিনিয়র, তারপর ডেজিগনেশন, এই তো। দেন হচ্ছে আপনার স্যালারি, ঘরের স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্ট অ্যালাউন্স, এই ঘর, ফেস্টিভ্যাল বোনাস, এই কয়েকটা ঘর হয় ডিফল্ট থাকবে। যেগুলো থাকবে না আপনি সেটা অ্যাড করে নিতে পারেন। অ্যাড মোড়ে গিয়ে আপনার এখানে বেশ কিছু ঘর দেওয়া আছে, এগুলা দিয়ে অ্যাড করে নেবেন। আর আপনার স্যালারি, এইচআর থেকে যে স্যালারি সার্টিফিকেটটা দিবে সেখানে যদি মানে যেই টার্মটা লেখা থাকে ওই টার্মটার সাথে আপনার এই টার্মগুলো মিলছে না, সেক্ষেত্রে আপনারা এখানে এসে ইফ এনি গিভ ডিটেল এইটাতে ক্লিক করলে আপনার এই যে পার্টিকুলার একটা ঘর আসবে আর এটা আসবে অ্যামাউন্ট। সো আপনি পার্টিকুলার ওই ঘরটা লিখে যেই এইচআর যেই ফিল্ডটা দিয়েছে ওইটা অ্যাড করবেন, সাথে হচ্ছে অ্যামাউন্ট। যেমন আমার এখানে হাউস মেনটেন্যান্সটা ছিল না, সো আমি হাউস মেনটেন্যান্সটা অ্যাড করেছি আর অ্যামাউন্টটা দিয়েছি। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা হচ্ছে রিভিটার ঘর। আমরা এখানে যে অ্যামাউন্টটা দেখাবো এটার উপর আমরা রিভিট পাবো। সো যাদের ডিপিএস আসছে, ডিপিএস লাস্ট 1 ইয়ার যেই অ্যামাউন্টটা জমা হয়েছে ওই অ্যামাউন্টটা দিবেন। তারপর যাদের সঞ্চয়পত্র আছে, মিউচুয়াল ফান্ড আছে, জয়েন্ট ইনভেস্টমেন্ট আছে, তারপর যারা শেয়ার মার্কেটে অনেকে ইনভেস্ট করেন সেটা দিবেন, সেটার ইনফরমেশন। সো একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আমাদের ব্যাংকের থ্রুতে আমরা যেই প্রভিডেন্ট ফান্ডটা দিয়ে থাকি, একটা হচ্ছে সেলফ কন্ট্রিবিউশন থাকে, একটা এমপ্লয়ি কন্ট্রিবিউশন থাকে। সো আমরা এটা এখানে অ্যাড করে দিব। তারপর হচ্ছে এখানে বেনেভোলেন্ট ফান্ড নামে একটা ফান্ড আপনার স্যালারি থেকে কেটে রাখে। সো
ওইটা আপনি স্যালারি সার্টিফিকেট যে দিবে এইচআর থেকে ওইটাতে ওই ইনফরমেশনটা পাবেন যে আপনার জন্য কত টাকা কাটা হয় আপনার স্যালারি থেকে। সেটা খুব মিনিমাল একটা, সো এটা খুব মিনিমাম একটা অ্যামাউন্ট। আর হচ্ছে টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আর টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট ফর রিভিট। সো আপনি কত টাকার উপর কত টাকা রিভিট পাবেন সেটাও এখানে দেখা যায়। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা হচ্ছে এক্সপেন্ডিচার ঘরে আপনার লাস্ট 1 ইয়ারে যেই খরচটা হয়, লাইক আপনার ফুড, জামা কাপড়, তারপর আদার্স যে খরচগুলো আছে ওটার একটা অ্যামাউন্ট দিতে পারেন এখানে। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন এক্সপেন্স, লাইক আপনি বাসা ভাড়া থাকেন, তো বাসা ভাড়ার জনিত যে খরচটা 20,000, 25,000, 15,000, ওইটা এখানে অ্যাকোমোডেশন এক্সপেন্স হিসেবে দেখাবেন মানে ইয়ারলি। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট, এখানে আপনার ট্রান্সপোর্ট, যদি আপনার গাড়ির ড্রাইভার থাকে, ফুয়েল মেনটেন্যান্স বা ড্রাইভার স্যালারি যে অ্যামাউন্টটা চায় ওইটা দিবেন। আদার্স ট্রান্সপোর্টেশন, আপনার যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, নিজের পার্সোনাল গাড়ি নেই তো আমরা তো সাধারণত কী করে লোকাল বাস ঘুরি, সো ইয়ারলি ট্রান্সপোর্টেশনটা দিব সিএনজি নিয়ে করে। সো এটা ওই কস্টটা একটু চিন্তা ভাবনা করে দিয়ে দিব না। তারপর হাউস হোল্ড, এখানে ইলেকট্রিসিটি, এটা তো আপনার ইলেকট্রিক বিল যেটা দেন মান্থলি ওটা ইয়ারলি কনভার্ট করে নেবেন। গ্যাস ওয়াটার এটাও ইয়ারলি কনভার্ট করে নেবেন। ফোনের খরচ, ইন্টারনেট খরচ, যদি কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন সেটাও এখানে দেবেন। আর এটা হচ্ছে আপনার বাসায় যে কাজ করে যারা, তাদের যেই মান্থলি যে খরচটা থাকে ওটা ইয়ারলি কনভার্ট করে দেবেন। তারপর হচ্ছে এডুকেশন এক্সপেন্সেস, লাইক আপনার নিজের পার্সোনাল ট্রেনিং পারপাস কিছু খরচ হয়েছে, বা বাচ্চা বা ভাবি মানে যার পড়াশোনা, যে কোনো আপনার ফ্যামিলি মেম্বারদের যে কোনো পড়াশোনার খরচ আপনি এটা এখানে দিতে পারেন। দেওয়া হচ্ছে ফেস্টিভ্যাল বোনাসের, মানে ফেস্টিভ্যালের যেই এক্সপেন্সটা এটা আপনি দিতে পারেন, লাইক ফেস্টিভ্যালে কত টাকা খরচ করেছেন, ওভারসিজ ট্যুর বা কোনো হলিডে ট্যুর দিয়ে থাকলে ওইটার খরচ দিতে পারেন। এই খরচগুলো দেওয়ার পর আপনার এক্সপেন্সের একটা টোটাল অ্যামাউন্ট আসবে। তারপর আসবে হচ্ছে এখানে সারচার্জ, একটা ট্যাক্স সারচার্জ নামে একটা ঘর আছে, যেটা আপনার লাস্ট 1 ইয়ারে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কেটে নিয়েছে এটা অ্যাকাউন্ট স্টেটমেন্টে পাবেন। যেমন আমার 150 টাকা কেটেছিল, সো আমি 150 টাকা দিয়েছি। সো এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স, এই অ্যামাউন্টের উপর হচ্ছে আপনার ট্যাক্স হবে এবং এক্সপেন্সেসের এটা আছে। এবার হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যাব বলবো আমি এটা। সো এখানে আপনার ফিনান্সিয়াল অ্যাসেট যে ফিনান্সিয়াল অ্যাসেটগুলো আছে ওগুলো দেবেন। সঞ্চয়পত্র, যদি কোনো বন্ড কিনে থাকেন, তারপর শেয়ার মার্কেটে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, মানে যে ইনফরমেশনগুলো আপনি আগে এখানে ব্রিভিয়েটে দিয়েছেন ইনফরমেশনগুলো অ্যাসেটেও দিতে হবে। তারপর ডিপিএসের এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন সহ দিতে হবে। তারপর প্রভিডেন্ট ফান্ড, এই ইনফরমেশনটা আপনি আপনার এইচআর থেকে একটা যে স্যালারি সার্টিফিকেট বা প্রভিডেন্ট ফান্ডের একটা ইনফরমেশন দিবে সেটা ওখানে পাবেন। তারপর হচ্ছে আপনার লাইক গোল্ড অ্যামাউন্ট কতটুকু আছে এই ইনফরমেশনটা এখানে দিয়ে দিলেন। তারপর ফার্নিচার, এগুলো আপনি আলাদা আলাদা ঘরেও করে দিতে পারেন এখানে অ্যাড ক্লিক করে, আবার পুরোটা একসাথে দিতে পারেন। পুরোটা একসাথে দিয়েছে। হচ্ছে ক্যাশ আপনার কার্ডে, ক্রেডিট কার্ডে, আপনার ওই সময় আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল ওই টাকাটা অ্যাড করে নিলেন, মানে
জুন জুলাইয়ের জুন 30 জুন 2024 পর্যন্ত আপনার কত টাকা ছিল অ্যাকাউন্টে, ওই টাকাটা এখানে দিলেন। আর ক্যাশ ইন হ্যান্ড, এটা আপনার দেখালে ভালো যে আপনার ক্যাশ ইন হ্যান্ড এই টাকাটা আছে। তারপর আপনার যদি কোনো লোন থাকে, লোনের ইনফরমেশনগুলো দিয়ে দিলেন এখানে। সো লাইবিলিটিসে এসে আপনার লোনগুলো দিলেন। আর এখানে লস ডিডাকশন অ্যান্ড আদার্স, মানে আপনার কোথাও কোনো লস হয়েছে ইনভেস্টমেন্টে বা কোনো হয়েছে সেটা দিলাম। আর এখানে হচ্ছে ডোনেশন। এখানে ডোনেশনের করে আমার যেহেতু আমি যাকে ডোনেশন করেছি তার টিন নাম্বারটা আমি জানি না, সো আমি ইনফরমেশনটা এখানে এসে ডোনেশন দিয়ে অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছে। সো আপনারা এটা দিতে পারেন ইচ্ছা। সোর্স অফ ফান্ড, হচ্ছে আমার সোর্স অফ ফান্ডের টোটাল ইনকাম এবং ট্যাক্স হবে, এই অ্যামাউন্টের উপর আমার ট্যাক্স হবে। সো এইটা হচ্ছে নেট ওয়েলথ, প্রিভিয়াস ইয়ারের নেট ওয়েলথ ছিল এটা, এই অ্যামাউন্ট। অ্যান্ড নাও সামারি করবে টোটাল লাইবিলিটিস আউটসাইড বিজনেস নাই যেহেতু, সো এটা আমার জিরো আসছে। গ্রোস ওয়েলথ হচ্ছে এটা আমার। সো গত বছর মানে লাস্ট ইয়ারে আমার ছিল এই অ্যামাউন্ট, আর এই বছর এই অ্যামাউন্ট এসেছে, সেক্ষেত্রে চেঞ্জ আসছে নেট ওয়েলথে 1,00,000 টাকার মতো। সো এটা সবারই কম বেশি হবে, বাট এটা কখনো মাইনাস হবে না নেট ওয়েলথটা। আর এই ডিউরিং ইনকাম ইয়ার হচ্ছে আমার লাস্ট 1 ইয়ার আমি যে টাকা খরচ করেছি এই টাকাটা, আর টোটাল ফান্ড আউটফ্লো আর সোর্স অফ ফান্ড। এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, মানে এই ডিফারেন্সটা মেনলি হচ্ছে হয় সোর্স অফ ফান্ড এবং টোটাল ফান্ড আউটফ্লো, এই দুইটার যদি ডিফারেন্স জিরো থাকে তাহলে হচ্ছে আপনার মানে টোটাল যে এতক্ষণ যে কষ্ট করেছেন এই কষ্টের মানে এটা পারফেক্টলি ওকে আছে, ঠিক আছে। সো আপনার এই ডিফারেন্সটা ট্রাই করবেন জিরো করার জন্য। শুরুর দিকে দেখবেন অনেকে মাইনাস থাকবে, অনেকে প্লাস থাকবে। সো মাইনাস থাকলে সেক্ষেত্রে আপনার এই যে এখানে এক্সপেন্ডিচার আসছে, এক্সপেন্ডিচারের ক্ষেত্রে চেঞ্জ করে নেবেন এই ঘরগুলোতে। এখানে যে ঘরগুলোতে অনেকে শুরুতে বেশি অ্যামাউন্ট দিয়ে রাখবেন, দিয়ে যদি দেখেন যে এখানে আসার পর প্লাস মাইনাস চেক করে নেবেন, যদি বেশি হয় সেক্ষেত্রে ওখানে চেঞ্জ করে নেবেন এক্সপেন্ডিচারে। আবার ক্যাশ ইন হ্যান্ড এই ঘরটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ করে দিলেন। প্লাস হচ্ছে অনেকে গোল্ড বা ফার্নিচার ঘরটাও আপনি চেঞ্জ করে দিয়ে কম বেশ করে দিয়ে এই জায়গাটা আপনি ডিফারেন্সটা জিরো নিয়ে আসতে পারেন। সো আপনার এইটুক কাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার মোটামুটি রিটার্ন জমা দেওয়ার 90% হ্যাসেল কমপ্লিট। ওকে, দেন আমরা নেক্সট পেজে চলে যাই। এটা কমপ্লিট হওয়ার পরে দেন আমরা চলে যাব নেক্সট পেজ, ট্যাক্স পেমেন্টে। এখানে আপনার আমরা যে ট্যাক্সগুলা মান্থলি আমাদের মানে আমরা যে ব্যাংকে জব করি বা যে অর্গানাইজেশনে জব করি বা ওরা যে ট্যাক্স পেমেন্টগুলো দিয়ে থাকে ওইটার একটা ফর্ম দেয় যে কোন অ্যাকাউন্ট নাম্বার থাকে, চালান নাম্বার থাকে। সো ওই ঘরটা আমরা এখানে দিব যে হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, মানে আমরা যেটা অলরেডি দিয়ে ফেলেছি। সো এটাতে আমরা ইয়েস দিব, দেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস অ্যান্ড অ্যাগেন ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে আসবে। এখানে এসে আমরা ক্লেম সোর্স ট্যাক্স, মানে হচ্ছে আমরা যে এই ট্যাক্সগুলো অলরেডি আমাদের স্যালারি থেকে কেটে নিয়েছে ইনফরমেশনগুলো দেবো এখানে স্যালারি আদার্সে গিয়ে। এখানে এসে আপনার
ডিপোজিটিং অথরিটি মানে আপনার ইচার থেকে আপনাকে একটা ফর্ম দিবে, যেই ফর্মটাতে লেখা থাকে ডিপোজিটিং অথরিটির একটা ঘর লেখা থাকে, ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার ওই ঘরটা এখানে আমাদের ক্ষেত্রে যেমন লেখা ছিল গভর্নমেন্ট সামথিং কিছু একটা, ওইটা ওই ইনফরমেশনটা দিবেন। তারপর রেফারেন্স নাম্বার থাকবে, রেফারেন্স ডেট থাকবে, চালান নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে ওটা, তারপরে এটা হচ্ছে আপনার চালান ডেট যেদিন জমা দিয়েছে। এই প্রত্যেকটা ইনফরমেশান হচ্ছে আপনি ওই যেই একটা ইচার থেকে একটা ফর্ম দিবে আপনাকে, যে তারা যে ট্যাক্সগুলো দিয়েছে আপনার স্যালারি থেকে কেটে যে ট্যাক্সটা কাটে ওই অ্যামাউন্টটা এখানে ডেট টাইম থাকে, রেফারেন্স টাইম থাকে, রেফারেন্স নাম্বার থাকে, ওগুলো এখানে ফিল আপ করে দিবেন। এবং এটা হচ্ছে চালান অ্যামাউন্ট, আর হচ্ছে আপনার ক্লেম অ্যামাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কেটেছে ওটা, ওই অ্যামাউন্টটা দেবেন। আর ব্রাঞ্চ যেখানে জমা দেয় প্রত্যেকটা ইনফরমেশান আপনার ওই ঘরে লেখা থাকে, মানে ওই ফর্মটাতে লেখা থাকে, এই যার যেই চালান ফর্মটা দিবে আপনাকে, ওই ইনফরমেশানগুলো দিবেন। অ্যান্ড এইটা 12টা যদি ঘর থাকে 12টার জন্য আলাদা আলাদাই যেভাবে আপনার 12টা ঘর এভাবে ফিল আপ করে দিতে হবে। চালান নাম্বার দিতে হবে, ডেট, রেফারেন্স নাম্বার, চালান অ্যামাউন্ট এবং ক্লেম অ্যামাউন্ট এগুলো দিতে হবে। কোনোটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকশানে ডিলিট করে আবার নতুন করে অ্যাড করে নিতে পারবেন। সো এটা দেওয়ার পর আপনার যদি আবার সো এখানে ইনফরমেশানগুলো দেওয়ার পর আপনি চলে আসবেন এই পেজটাতে। সো এখানে আসার পর এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার অপশন নেই, যেটা আপনি এখানে এডিট করতে পারবেন। বাট এগুলো আপনি অলরেডি যে ইনফরমেশনগুলো দিয়ে আসছেন ওই ইনফরমেশনগুলোর উপরে এই ঘরগুলো আসছে, এই মানগুলো দেখাচ্ছে আপনাকে। সো আপনার একদম নিচে এসে এই যে এই ঘরটা ফাইনাল পেয়েবল যে ঘরটা, এবং এখানে দেখেন আপনার টোটাল অ্যামাউন্ট পেয়েবল মানে হচ্ছে আপনার কত টাকা পে করতে হবে এবং কত টাকা পে করেছেন। এই দুইটার প্লাস মাইনাস যদি 0 হয় তার দ্যাট মিনস হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে না। আর যদি বেশি হয়, কম হওয়ার কোনো চান্স নেই, মানে বেশি হবে, লাইক আপনার পেয়েবল অ্যামাউন্ট 25,000 আপনার থেকে দিয়েছে, আপনি পে করেছেন 20,000, সো আরও 5,000 টাকা হয়তো পে করা থাকবে, এটা পেয়েবল অ্যামাউন্ট এখানে লেখা থাকবে। সো আপনি এটা ওই যে অ্যামাউন্টটা লেখা থাকবে ওই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে এই চালানের থ্রুতে, প্রসিড। তারপর হচ্ছে ওই ইনফরমেশানটা আবার আপনার এই চালানের থ্রুতে যদি দিয়ে থাকেন বা কোনো ব্যাঙ্ক ড্রাফটের থ্রুতে দিয়ে থাকেন ওই ইনফরমেশানটা আবার এখানে এসে পেমেন্ট দেখে মানে অ্যাড করে দিতে হবে। তারপর দেন প্রসিড টু অনলাইন রিটার্ন দিলে ওরা ওই ফর্মটা দিয়ে দেবে, এই রিটার্ন জমা দেওয়া হয়ে যাবে। ওকে, সো যদি আপনাদের রিটার্ন জমা দিতে আমার এই ভিডিওটি ঠিকঠাক মতো কাজে লাগে তাহলে ভালো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।